হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলি আছে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে শর্ট টাইপ প্রশ্নগুলো দেওয়া আছে চ্যানেলে। তো আপনারা চাইলে চ্যানেলে ভিডিওগুলি দেখতে পারেন। তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি মডেল কোয়েশ্চেন পেপার 7 এর যে ক বিভাগ, দেখুন 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্নটি যেটি আছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কি না? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন ঘয়ের উত্তরটা বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। তারপরে 2 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় না হীরালাল সেনকে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখুন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়? না ঢাকায়, ক্ষয়ের উত্তরটা। তারপরে 4 নম্বর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? না ঘয়ের উত্তরটা গিরিশচন্দ্র ঘোষ। তারপরে দেখুন 5 নম্বর, বাংলার নবজাগরণ ছিল গয়ের উত্তরটা কলকাতা কেন্দ্রিক। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখুন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কেন? কারণ গয়ের উত্তরটা চুয়ার বিদ্রোহের পর। 7 নম্বর, তারিকা-ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো কি? না তারিকা-ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো গয়ের উত্তরটা মোহাম্মদ নির্দেশিত পথ। তারপর 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্যকে কৃষকবিদ্য আখ্যা দিয়েছিলেন? গয়ের উত্তরটা শশীভূষণ চৌধুরী। তারপর 9 নম্বর প্রশ্ন, মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত, এই কথা বলেছিলেন কে? গয়েরটা স্বামী বিবেকানন্দ। তারপর 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন কে? না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঘয়ের উত্তরটা। 11 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন কে? কয়েকটা রাসবিহারী ঘোষ। 12 নম্বর, সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন কে? সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন কে? না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঘয়ের উত্তরটা। 13 নম্বর, একা আন্দোলন ঘটেছিল, গয়ের উত্তরটা অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। তারপর 14 নম্বর প্রশ্ন, 1920 খ্রিস্টাব্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়? না তাজখণ্ডে, গয়ের উত্তরটা। তারপরে 15 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? না গুজরাটে, ঘয়ের উত্তরটা। 16 নম্বর, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর প্রধান ছিলেন কে? কয়েকটা না লক্ষ্মী স্বামীনাথন। 17 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতির প্রতিষ্ঠাতা হয়েছিল? গয়ের উত্তরটা আইন অমান্য আন্দোলনের সময়। 18 নম্বর প্রশ্ন, ভারতের দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন কি? ক্ষয়ের উত্তরটা মুথু লক্ষ্মী রেড্ডি। 19 নম্বর, অপারেশন পোলোয় নেতৃত্ব দেন কে? না ক্ষয়ের উত্তরটা JN চৌধুরী। 20 নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম বইটির লেখক কে ছিলেন? না কয়ের উত্তরটা দক্ষিণরঞ্জন বসু। এরপরে দেখুন বিভাগ খ। বিভাগ খয়ে কি আছে? উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মতো লিখে রেখেছি, উত্তরগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.2.1 প্রথম প্রশ্নটি আছে, কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? না 1835 সালে। 2 নম্বর প্রশ্ন, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? না 1908 সালে। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। অন্নদামঙ্গল। 4 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন? ম্যাকডোনাল্ড। তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 1 নম্বর প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস এর অন্তর্গত, এটা ভুল। তারপর 2 নম্বর, শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন,
এটাও ভুল, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন, এটা ঠিক। তারপর 4 নম্বর, ভগিনী সেনা গঠন করেছিলেন ভগিনী নিবেদিতা, এটাও ভুল। তারপর উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। 1 নম্বর আছে লর্ড আমহার্স্ট, কোনটা হবে না 1-এর সাথে 4, সাধারণ জনশিক্ষা কমিটি। তারপর 2 নম্বর দ্বারকানাথ ঠাকুর, জমিদার সভা 1। কানপুর ষড়যন্ত্র মামলা 3-এর সাথে 2 হবে, নলিনী গুপ্ত। 4 নম্বর বেঙ্গল ভলান্টিয়ার্স, বিনয় বসু। তাছাড়াও এইদিকে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো মানচিত্রগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তারপরে দেখুন উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতিটি আছে, সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলেও এর অবদান সুদূর প্রসারী, এটা কোন ব্যাখ্যাটা হবে? 3 নম্বর ব্যাখ্যাটা হবে। না, ভারতের প্রথম কৃষক সিপাহী এই কৃষক বিদ্রোহ হিসাবে সন্ন্যাসী বিদ্রোহ পরবর্তীকালে নানা বিদ্রোহের প্রেরণা ছিল। তারপরে 2 নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকারের আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে 3-এর বিবৃতি, ব্যাখ্যা হবে কারণ আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি থাকার জন্য। 3 নম্বর বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, 2 নম্বর ব্যাখ্যাটি হবে এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। তারপর 4 নম্বর বিবৃতি, 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, এটা 1 নম্বর ব্যাখ্যাটা হবে। এর ফলে ভারতে বিদেশি শাসনের অবসান ঘটে। তো এর পরের যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে সেগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।